আরো অনেকেই ঘোষণা দিয়েছেন নির্বাচন করবেন। অল্প কয়েকদিন আগে আজমপুরে একটি ঐতিহাসিক জনসভা হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। মাননীয় চেয়ারম্যান, আপনি যদি নমিনেশন দেন এই এলাকায়, এবং আমি বিশ্বাস রাখি আপনি দিবেন, সকল শক্তি সামর্থ্য নিয়ে বুদ্ধিমত্তা দিয়ে আমরা কাজ করব একসাথে। কিন্তু কোনো ভাগ ফকর দিয়ে কোনো ব্যক্তি যে এই সমাজকে পিছিয়ে দিবে, অন্যায়ের সাথে জড়িয়ে গিয়েছেন, আমরা সে সকল মানুষকে মেনে নেওয়া হবে না। এটা আমার স্পষ্ট বক্তব্য। দল 37 বছর করি। মনে রাখতে অনেকে ভাবতে পারেন যে এই 5 তারিখের পরে আমি ব্যক্তিগতভাবে ধারাবাহিকভাবে সামাজিক অনেক কাজে আমরা নিজেদেরকে সবাইকে নিয়ে সম্পৃক্ত রেখেছি। 5000 কাপড় বিতরণ, বস্ত্র বিতরণ করেছি বিএনপির মহাসচিবকে এনে 13 নম্বর সেক্টর মাঠে। তারপরে মিনিমাম 10টা বড় বড় প্রোগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিলাদের আয়োজন করে সেখানে বস্ত্র খাবারের বিতরণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় হাসপাতালে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় রমজানে আমরা এই রাস্তার মাছ সহ উত্তরায় শুধু 6টি স্পট, সারা ঢাকা 18তে 8-10টি জায়গায় 25 দিন আমরা এক একটি স্পট থেকে 250-300 লোকের ইফতার বিতরণ করেছি। সামাজিকভাবে অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমার জীবনে আমি তার সাথে 2বার কথা বলেছি, কিন্তু আজকে দেখা যায় অনেকেই এই নমিনেশন নিয়ে রাতের পর রাত, দিনের পর দিন নেতাদের বাসায় বিভিন্ন লবিং করে কিভাবে এমপি হতে হবে। এক মহিলা নেত্রী বলেছেন, আরে ভাই, কত এমপি তো পালায় বাংলাদেশ থেকে নাই, সব নিয়ে পালায় গেছেন, অতএব ভালো এমপি আমাদের লাগবে। এমপি আমার হতে হবে তা নয়, কিন্তু এমপি আমরা বানাবো ইনশাআল্লাহ, ভালো এমপি বানাবো। সেটা আমাদের মনের ইচ্ছা, এই 18 আসনের মানুষের ইচ্ছা। যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে, অন্যায় দমন হবে, মানুষ ভালোভাবে জীবনযাপন করবে, এই উত্তরাবাসী নিরাপদে থাকবে। এবং এই উত্তরায় অনেক কিছু এমপিদের দায়িত্ব এবং কর্তব্য অবশ্যই বিএনপি নতুন ধারার রাজনীতি আগামী দিনে করবে। এমপি মানি কল্যাণ সমিতির কমিটি করা নয়, এমপি মানি মসজিদ কমিটি করতে হবে এটা নয়, এমপি মানি স্কুল কমিটি করতে হবে এটা না, মাদ্রাসার কমিটি করতে হবে এটা নয়। এমপিদের দায়িত্ব হলো কোথায় অন্যায় হচ্ছে, স্কুল কি সঠিক মতো চলছে কিনা, সেখানে ফান্ড ঠিক আছে কিনা, স্কুলের মান উন্নয়ন হয়েছে কিনা, লেখাপড়ার মান উন্নয়ন হয়েছে কিনা, এটা হলো এমপির দায়িত্ব। সেখানে খবরদারি করার দায়িত্ব নয়। কল্যাণ সমিতির যেই টাকা, যেই মানুষ যেই সহযোগিতা করে, এই কল্যাণ সমিতি, আমি এখানে দাঁড়িয়ে আছি, এরকম উত্তরা বহু কল্যাণ সমিতি আছে, তারা কি সঠিকভাবে দায়িত্বটা পালন করছেন কিনা, সেটা হলো আমাদের দায়িত্ব।